আজ কিন্তু নিয়ে এসেছি অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবারে ভরপুর এবং জিঙ্ক আর ফসফরাস তো আছেই সাথে, তাতে সমৃদ্ধ এই ওয়েদারের পারফেক্ট রেসিপি কুমড়োর শাক বা কুমড়োর ডগা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঁচফোড়ন চ্যানেল। তোমাদের সবাইকে অনেক স্বাগত পাঁচফোড়ন চ্যানেলটিতে। আজকে দেখাবো কুমড়োর শাকের স্বাদ কাহন বা কাহন যেটাকে বলো। এর উপকারিতা তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো একবার। এতে কিন্তু ওজনও কমে, কারণ এখানে একদম ক্যালোরি থাকে না। যারা এটা দেখে ভাবছো যে এটা খেতে তো একদম ভালো লাগে না, তারাও কিন্তু এবার আঙুল চেটে খাবে, কারণ এতে আছে যে সিক্রেট মশলা, তা খেলে কিন্তু জিভে জল আসবেই আসবে। দেখো, কুমড়োর শাক যারা তোমরা চেনো না তাদের সুবিধার্থেই দেখিয়ে দিচ্ছি। কুমড়োর শাক এর ডগাগুলো কিন্তু একটু নরম হয় লাউয়ের ডগার সাথে, কারণ আমরা অনেকেই লাউ আর কুমড়োর ডগাকে গুলিয়ে ফেলি। যারা জানো তাদেরকে বলছি না, যারা জানো না তাদের জন্যই বলছি। আর এর গায়ে কিন্তু দেখো একটা হালকা রোঁয়া রোঁয়া ভাব থাকে, কিন্তু সেটা লাউয়ের ডগায় থাকে না। এবং পাতাগুলোও কিন্তু একটু খসখসে হয়, মসৃণ পাতা হয় না। তোমরা এবার দেখলেই আশা করি চিনতে পারবে। তোমাদের সুবিধার্থেই আমি খুব ভালো করে এটাকে দেখিয়ে দিয়েছি। প্রথমে এগুলোকে ছোট ছোট করে কেটে নেবে তোমরা এবং ভালো করে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবে, কারণ এখন তো জানোই নানা রকম সার দেওয়া হয় গাছে তাড়াতাড়ি বৃদ্ধির জন্য। সেই সারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি করে। সেই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে এটাকে ভালো করে ছোট ছোট করে কেটে একটু নুন জলের মধ্যে চুবিয়ে রেখে দেওয়া হয়েছে। আর কিছুই না, নুনে বলে বিষ কাটে, সেই জন্যই সব কিছু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরে তার বিষটা বা ক্ষতিকর কেমিক্যালসগুলো কেটে যায়। এবার এটাকে জাস্ট সুবিধার্থেই একটু একটা কড়াইয়ের মধ্যে হালকাভাবে ভাপিয়ে নেওয়া রয়েছে। ভাপানো বলা ভুল, জাস্ট একটু দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু মজানো রয়েছে, কারণ খুব তাড়াতাড়ি করতে হবে যে, সেই জন্য। আর সাথে কি লাগছে, সাথে আছে সবজি, যেমন এখানে কুমড়ো আছে। কুমড়ো তোমরা তো দিতেই পারো এর মধ্যে। কুমড়ো আছে, পটল আছে, শিম আছে, আর আছে রাঙালু। এবার যারা রাঙালু পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু রাঙালু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, যার রেসিপিটা আমি পরে একদিন ভিডিওতে আনবো। আর সাথে আছে আলু, জানোই আলু না থাকলে তো সব রেসিপি আমাদের কাছে ফিকে হয়ে যায়। আর সাথে আছে বেগুন, বেগুনটাকে কিন্তু একটু নুন হলুদ মাখানো রয়েছে, বেগুনটা তাহলে একটু মজেও যাবে। আর সাথে রয়েছে এখানে বড়ি ভাজা। বড়িটা তোমরা একটু ভেজে নেবে হালকাভাবে, যেটা পুড়ে না যায়, এরকম হালকা ব্রাউনিশভাবে বড়িটাকে কিন্তু ভেজে নেবে। এবার দেখো, ওই যে কুমড়োর ডগাটাকে যে মজানো হয়েছিল, এটাকে এবার তুলে একটা অন্য পাত্রে রেখে দেওয়া রয়েছে। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে দেওয়া রয়েছে সর্ষের তেল 2 চামচ, দিয়ে আলুটা ছেড়ে দেওয়া হয়েছে। একটু সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, কিন্তু কড়া করে নয়, একটু হালকা হাতেই আলুটাকে ভেজে নিতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখি সবজিগুলো দেখালাম, সেগুলো একে একে সব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে হালকাভাবে একটু নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা তোমরা অনেকেই অবশ্য শাকের সঙ্গে একসঙ্গেই দিয়ে থাকো, বলতেই পারো যে কী দরকার আলাদা করে করার। তো একদিন এইভাবে করে দেখো, যেরকম দেখানো হচ্ছে সেরকম, তাহলেই তফাৎটা বুঝতে পারবে। দেখো, এবার এটাকে কিন্তু নুন হলুদ দিয়ে হালকা হাতেই ভাজা হচ্ছে, খুব একটা কড়াভাবে এটাকে ভাজার প্রয়োজন নেই। এবার এটাকে হালকা ভাজা ভাজা করে এটাকে চাপা দিয়ে রাখা রয়েছে। এবার অন্য একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো আবারও সর্ষের তেল দেওয়া রয়েছে। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা আর একটু লঙ্কা এখানে ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে। একটু শুকনো লঙ্কাও তোমরা দিতে পারো, বা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমরা এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো ঝালটা এখানে দেবে। আমরা খুব বেশি ঝাল খাই না, আর বিশেষ করে নিরামিষ তরকারিতে তো বেশি ঝাল খুব একটা ভালো লাগে না।
এই জন্যই এভাবে করা রয়েছে। এবার ঝালটা যার যার নিজের নিজের ব্যাপার। দেখো এবার ওই যে কুমড়োর ডগাগুলো যেগুলো ভাপানো ছিল সেইটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেয়া হলো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে ফোড়নের সাথে, যাতে ফোড়নের যে গন্ধগুলো সেগুলো এর মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার আন্দাজ মতো সবাই নুন দেবে, আর দেবে 1 চামচ মতো গুঁড়ো হলুদ। আমার সকল বন্ধুদের অনুরোধ করব তারা যেন স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে, তাহলেই এর সিক্রেট মশলাটা কিন্তু জানতে পারবে, যাতে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর এর মধ্যে দেয়া রয়েছে চিনি, যে তোমরা মিষ্টিটা তোমাদের আন্দাজ মতো দেবে, যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই রকম পরিমাণে দেয়া রয়েছে। আর এখানে আরও একটা কাঁচা লঙ্কা গ্রেট করে দেয়া হলো, তোমরা চাইলে এটাকে চিড়েও দিতে পারো কাঁচা লঙ্কাটাকে, বা কুচি কুচি করেও দিতে পারো। এবার নাড়াচাড়া করার পর এর মধ্যে যে সবজিগুলো মজানো ছিল অন্য একটি কড়াইয়ে, সেই সবজিগুলোকেও কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। যারাই এবার কুমড়োর শাক দেখে নাকশিট করবে তাদের জন্য কিন্তু বলছি একবার এইভাবে বানিয়ে দেখো, তবেই কিন্তু এর আসল টেস্টটা বুঝতে পারবে। এবং বাড়ির সবাই কিন্তু কথা দিলাম আঙুল চেটে খাবে, এত সুন্দর হবে। কারণ কুমড়োর শাক তো একদিকে আমাদের শরীরের জন্য ভীষণই উপকার, আর অন্যদিকে তো এটা সবজির সঙ্গে খাওয়াটা, সবুজ সবজি আমাদের শরীরের জন্য জানো সবাই ভীষণ উপকারী। এবার দেখো এটা নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এবং সবশেষে দেয়া হচ্ছে সে একটু এই 1 চামচ থেকে 1.5 চামচ মতো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়া হলেই কিন্তু এর স্বাদটা পুরোপুরি পাল্টে যাবে। এবার দেখো এই আলুটা যেটা ভাজা ছিল সেই আলুটাও এর মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে যে সাদাটাকে দেখেছো সেটা কিন্তু রাঙালু, বলে দিলাম রাঙালুটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার, সেই জন্য আমরা রাঙালুটা রান্নার মধ্যে ব্যবহার করার চেষ্টা করি। আর এর মধ্যে এবার বড়িগুলোকেও দিয়ে দেওয়া হলো। দেখো সব দিলে এবার সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কিন্তু হালকা হাতে, বড়িটা যেন কোনোভাবেই ভেঙে না যায়। ভেঙে গেলে ঠিক ভাঙা বড়ি অনেকে দেয়, কিন্তু আমাদের তেমন ভালো লাগে না, সেই জন্য আমরা বড়িটা গোটা রেখেই খেতে পছন্দ করি। আর ব্যাস কিছুই না, দেখো তৈরি হয়ে গেল চটজলদি কুমড়োর ডগা রেসিপি। এবং তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটিকে, পাঁচফোড়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আরও নানা রকমের নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে আবার পরের রেসিপিটিতে। আজকের জন্য এতটুকুনি। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু জানিও, আর বাড়িতে একবার বানিয়ে কিন্তু খেতেই হবে, এটা পাঁচফোড়নের রিকোয়েস্ট। তাহলে আর দেরি কেন, গরম গরম বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো কুমড়োর শাকের কাহন। তাহলে দেখা হচ্ছে আবার পরের রেসিপি। থ্যাংক ইউ।